টানো, আয় আয়, হ্যাঁ টানো টানো, হ্যাঁ তারপর নিচেরটা, হ্যাঁ হ্যাঁ তারপরে একদম মাথার থেকে টানো, তুমি টানো এখানে, হ্যাঁ একদম স্ট্যান্ডিং লাইন উপর থেকে। আচ্ছা লিখবো না, না হ্যাঁ টানো, হ্যাঁ এটা কি হলো বলো? এল। হ্যাঁ কুট্টুস কি লিখছে? কুট্টুস এখন লিখতে শিখেছে। কুট্টুস দেখো এখন লিখতে শিখেছে। নাও এমটা লিখে নাও, এখান থেকে শুরু করো একদম উপর থেকে। নাও নাও এখান থেকে শুরু করো, টানো, হ্যাঁ হ্যাঁ এবার এখান থেকে, হ্যাঁ কিন্তু এখানটা ফাঁক থেকে গেল কেন? এটা জুড়ে দাও, কোনো ফাঁক থাকবে না বাবাই। এই বেঁকে গেল কেন? আবার টানো, জেড, এই তো এক্স ওয়াই জেড অবধি নাও, এখান থেকে, হ্যাঁ সোজা টানো, হ্যাঁ এবার এখান থেকে টানো, এখান থেকে, হ্যাঁ ডট থেকে বেরিয়ে যায় কেন? টানো নিচে, হ্যাঁ এটা কি হলো? এন। ডবল লাইন দেবে না কিন্তু, হ্যাঁ সুন্দর করে লেখো, ও লেখো। ব্যাকা হবে না, ব্যাকা হচ্ছে কেন? তুমি বেঁকিয়ে লিখছো তাই ব্যাকা হচ্ছে, বেঁকছে কেন? পি লেখো আগে, স্ট্যান্ডিং লাইন, ঠিক আছে স্ট্যান্ডিং লাইন, হ্যাঁ ঘোরাও, হ্যাঁ এটা কি হলো? পি, গুড। এবার আগে সার্কেল, কিউ হবে এবার, আগে সার্কেল ও এর মতো একদম উপর থেকে, প্রথম সব সময় উপর থেকে, হ্যাঁ। কুট্টুস দেখো এখন এই লেখা শিখছে, তাই জন্য আমি ওকে সাদা পাতাতেই লেখাচ্ছি, সাদা খাতাতেই লেখাচ্ছি। ওর লেখাটা সড়গড় হয়ে গেলে তারপরে যে 3 লাইনের ইংলিশ খাতাগুলো হয় যেগুলোতে, আচ্ছা হয়ে গেলে খেলা করবে, লেখা হয়ে গেলে ও খেলা করবে তাই তো, হ্যাঁ আচ্ছা। কুট্টুসের লেখাটা সড়গড় হয়ে গেলে তারপরে যে 3 লাইনের ইংলিশ খাতাগুলো হয় যেগুলোতে আমরা ছোটবেলায় লিখতাম আর কি, সেই খাতাতে লেখাবো হ্যান্ডরাইটিংটা সুন্দর করার জন্য। আপাতত এটাতেই এখন ওকে লেখা শেখাচ্ছি। কুট্টুস দেখো মোটামুটি এ থেকে জেড অবধি এখন লিখতে পারছে, যদিও লেখাটা ভালো হচ্ছে না, এঁকে বেঁকে যাচ্ছে, তবে লিখতে পারছে, এটাই আমার কাছে অনেক। বাংলা লেখাগুলো যেহেতু লেখাটা কঠিন তাই ওকে বেশি লেখাইনি, আগে ইংলিশটাই লেখাচ্ছি, যেহেতু ও স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইনটা শিখেছে তাই স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন দিয়ে ওর এ থেকে জেড অবধি লেখা হয়ে যাচ্ছে। আর বাংলা লেখাগুলো আমি লিখে দিচ্ছি, ওকে বলছি তার উপর দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে। বাচ্চাদের লেখা শেখানো একটা যুদ্ধ, এখন সেই যুদ্ধ চলছে আমাদের বাড়িতে। মাঝে মাঝে সৌম্য লেখাচ্ছে, মাঝে মাঝে আমি লেখাচ্ছি। কি বলছিস, কালকে কিসে যাবি মামবাড়ি? ট্যাক্সি গাড়িতে? কেন ট্রেনে যাবি না কেন? ট্রেনে শীত করে? বলছে ট্রেনে শীত করে, তাই? কেন শীত করে কেন? এসিতে থাকো? না না ওই ট্রেনে যাবো না আমরা, আমরা এমনি ট্রেনে, জানলা খোলা ট্রেনে যাবো। জানলা খোলা ট্রেনে যাবো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে ফ্রাইডে, এখন রাত 9টা বাজছে। দাঁড়াও বাবা কথা বলছি। এতক্ষণ কুট্টুসকে নিয়ে লেখাচ্ছিলাম। তোমাদের যাদের বেবিরা একটু বড় হয়ে গেছে, যাদের এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো জানোই এই লেখা শেখানো মানে একটা যুদ্ধ আমাদের ঘরে, যেটা এখন চলছে। এখন সৌম্য অফিস থেকে এলো, সৌম্য ছিল না, তো পরশুদিন জামাই ষষ্ঠী, তাই কালকে আমরা শেওড়াফুলি যাব। কুট্টুসকে বলছি কিসে যাবি? ট্যাক্সি গাড়িতে। আমি বলছি কেন ট্রেনে যাবি না? বলছে না না ট্রেনে তো শীত করে, যেহেতু আমরা আলিপুরদুয়ার যাই, এসিতে টিকিট কাটা হয়, তো তার জন্য ওর ট্রেনে ঠান্ডা লাগে। ও তো আর বুঝছে না, মানে ও এখন ভাবছে ট্রেন মানেই ট্রেনে এসি থাকে, লোকাল ট্রেনে যে এসি থাকে না সেটা ও বুঝতে পারছে না। বলছে তুমি জানো না ট্রেনে আমি কম্বল গায়ে দিই? সৌম্যকে বলছি দেখো না আমি মাথায় টুপি পরি, আমার শীত করে, আমি ট্যাক্সিতে যাব, ট্রেনে যাব না। তো আজকে সারাদিন
হ্যাঁ শেয়ার ট্রেনে যাব। আজকে সারাদিন ভিডিও করিনি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, মানে ওয়েদারটা যেহেতু খুব খারাপ, কদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, আর কালকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, জানালার সামনে অনেকক্ষণ বসে বসে হাওয়া খাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। সর্দি হয়ে গেছে তা না, ভেতরে ভেতরে হয়তো ঠান্ডা লেগেছে, যার জন্য সারা দিন ধরেই একটু গাটা ম্যাজম্যাজ করছে। তারপর দুপুরবেলা সকাল থেকে একটু শুয়ে শুয়েই ছিলাম, সৌমতে ছিল না, সকাল থেকে বেরিয়ে গেছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি, বিকেল থেকে শরীরটা একটু ভালো লাগছে। কালকে যাব, এখনো অবধি কিছু গোছগাছ করিনি। ও অফিস থেকে ফিরে বলছে কিছু গুছিয়েছে, আমি না কিছু গোছাইনি। আর আগে আমার এই মশা কামড়াচ্ছে মনে হয় কুট্টুসকে, আগে গোছানোটা একটু বেশি থাকতো, যেহেতু কুট্টুস অনেকটা ছোট ছিল, ওর অনেক কিছু জিনিস নিয়ে যেতে হতো। হ্যাঁ ঘুমিয়েছে। এখন অত কিছু নিতে হয় না, মানে জলের ফ্লাস্ক থেকে শুরু করে সব, মানে জলের ফ্লাস্ক থেকে শুরু করে সবকিছু, বাটি চামচ যা পারতাম সব নিয়ে যেতাম, ডাইপার থেকে শুরু করে সব নিয়ে যেতাম। এখন কুট্টুসকে আর ডাইপার পরাচ্ছি না, 2 বছর থেকে ওকে শুধু রাত্রে পরাতাম, কিন্তু এখন সেটাও অফ করে দিয়েছি। ওকে রাত্রে হিসু করিয়ে শোয়াই, আবার সকালবেলা উঠিয়ে একবার হিসু করিয়ে দিই, মানে সকাল সকাল আর কি। যার জন্য এখন আর ডাইপার লাগছে না, ওই জন্য আমার কোথাও গেলে প্যাকিংটাও কমই থাকছে। এটা কি শেপ? সার্কেল। সার্কেল কোথায় আছে? হ্যাঁ, তারপর এটা কি কি শেপ? ওটা ট্রায়াঙ্গেল। বলো কেন, ওকে টাইম দাও না। কি এটা কি? স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার ম্যাচ করো। তারপর এটা বলো। এটা কি? রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ রেক্ট্যাঙ্গেল এখানে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল কি হয় রে বাবাই? টিভি। টিভি। হ্যাঁ, কুট্টুসের ডিনার হয়ে গেছে, সৌমরও ডিনার হয়ে গেছে। আজকে ডিনারে আছে ভাত, এখানে করেছি পেঁয়াজ পোস্ত, এটা হচ্ছে আলুর চোখা, ডিমের অমলেট, এখানে আছে মুসুর ডাল, সম্বার ছাড়া মুসুর ডাল, শুধু সিদ্ধ, কুট্টুসের জন্য করেছিলাম, আমিও খাচ্ছি। আর এখানে আছে সয়াবিনের তরকারি। পোস্তর সব আইটেমগুলোর মধ্যে আমার পেঁয়াজ পোস্তটা সব থেকে বেস্ট লাগে, দারুণ হয়েছে, বেশ ঝাল ঝাল করে করেছি। তো চলো তাড়াতাড়ি ডিনারটা করে নিই, তারপরে আসছি। সবার নিচে ঢোকাই নাকি শাড়িটা? শাড়ির সাথে ব্লাউজ ফ্লাউজ সব নিয়ে নিয়েছো? ব্লাউজ তো করতে দেবো। বাবা, 1 সপ্তাহের মধ্যে দেবে? দিয়ে দেবে। তাই নামি না না মা, এখানে কাজ করছে, বিরক্ত করবে না। রাত 11:30 মতো বাজছে, এখন বসেছি প্যাকিং করতে। কালকে যে দুপুরবেলা বেরোবো বলছো, কালকে দুপুরবেলা ওয়েদার মনে হয় খারাপ থাকবে। 1 নম্বর ওয়েদার খারাপ, তার উপর ট্রেনে প্রচুর ভিড়। আমার গোছানো মোটামুটি কমপ্লিট। আমি আবার ঘুমাবো, মা কাজ করবে। হ্যাঁ, আমি একটু কাজ করব, কুট্টু এসে ঘুমাবে, তোমাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি কাজ করব। হ্যাঁ, অত ভালো ছেলে নাকি? অত ভালো ছেলে। কুট্টুস ঘুমিয়ে গেছে, চলো আমি এই ঘরে চলে এসেছি, এখন একটু এডিটিং এ বসবো। নেক্সট ব্লগ আসছে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।